একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 9টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা নিতাই মহন্তের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে দ্রুত গতিতে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকায় মানুষ আতঙ্কের জেরে নিজেদেরই এই গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দুটি দমকলের ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মী। পরে রায়গঞ্জ ও গঙ্গারামপুর থেকে একটি করে দুটি ইঞ্জিন আসে। ঘটনার জেরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা। এই অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক নিতাই মহন্ত। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে জানা যায় নিতাই গ্যাস লাইটারের ব্যবসার পাশাপাশি ছোট সিলিন্ডারের ব্যবসা করতেন। কি কারণে আসছে? আজকে 9 নম্বর ওয়ার্ড শেঠ কলোনি এরিয়া, এটা একটা বাড়িতে দেখছি ভীষণ আকারে আগুন লেগেছে। সেখানটা কালিয়াগঞ্জে যেটা 2-3টো ফায়ার ব্রিগেড আছে ওটা তো আছেই, এবং রায়গঞ্জ এবং গঙ্গারামপুর থেকেও রওনা দিয়ে দিয়েছে ফায়ার ব্রিগেড। এবং কালিয়াগঞ্জের সাধারণ মানুষ, এই এরিয়ার মানুষ, যেভাবে দেখলাম আমি নিজে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডকে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলেই আজকে এই আগুনটা মোটামুটি কন্ট্রোলের দিকেই আছে। কীভাবে আগুনটা লাগলো, কার বাড়ি কিছু জানতে পারলেন? না, এখনও আমি সঠিক কোনো খবর পাইনি, কেননা আপনাদের সাধারণ মানুষের মুখে শোনা যে কিছুটা গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল। গ্যাস সিলিন্ডার একের পর এক বাড়িতে। হ্যাঁ, আমার সামনে 3-4টা বাস্ট হয়েছে। ঘনবস্তি বাড়িতে একটা এতগুলো সিলিন্ডার, না, এটা তো উচিত না। এখন ওনারাও সাধারণ মানুষ, আশেপাশের মানুষ বুঝতে পারেনি যে এরকম বিপদ চলে আসবে। কিন্তু এটা আমিও বলবো, কালিয়াগঞ্জ চেয়ারম্যান হিসাবে, পৌরপতি হিসাবে বলবো যে অন্তত পৌর এলাকায় এইভাবে ঘনবস্তির মধ্যে যাতে কেউ গ্যাস সিলিন্ডার মজুত রেখে যাতে ব্যবসা না করে। হ্যাঁ, সেটা তো আছে, আইনের মতন চলবে। নাম কি জানতে পারছেন? না, এখনও আমি শুনতে পারিনি নাম। না, এখনও যতক্ষণ আমি ছিলাম কেউ আহত বা নিহত হয়নি। এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে এটাও আমি এখন বলতে পারতেছি না। না, যেটা বললেন আশেপাশে বাড়ি যে ছুটাছুটি শুরু হয়ে গেছে, সত্যি ছুটাছুটি হওয়ারই কারণ। কেননা যেভাবে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হচ্ছে, এইখানটা যারা দাঁড়ায় আছে সব হিম্মতওয়ালাই দাঁড়িয়ে আছে। একদম মনে হচ্ছে যেরকম একটা বম বাস্ট হয় সেরকমই বাস্ট হচ্ছে, একের পর এক বাস্ট হচ্ছে।